মেরি ক্রিসমাস সকলকে। আশা করি সকলে খুব ভালো আছেন, ভালো থাকুন, আনন্দে কাটুক বছরের শেষ কটি দিন এবং নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক, এটাই কামনা করব। লাইফ অফ মোমো চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি আমার ক্রিসমাস ডের যে কেকটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছিলাম সেই কেকটার ব্যাপারে। আজ 24 ডিসেম্বর 2023 এর রাত, আর তখনই বেশ জোগাড় করে নিয়েছি আমার 25শে ডিসেম্বর যে কেকটা বানাবো তার সরঞ্জাম। আমি এবার বানাতে নিয়েছিলাম অরেঞ্জ কেক। প্রত্যেকবারই আমি ফ্রুট কেক বানাই, যেটা আমি বম্বেতে আসার পর ভীষণভাবে মিস করি। আমার কলকাতার সেই দিনগুলো, মানে ডিসেম্বর মাস 25 ডিসেম্বর ক্রিসমাস ডেতে যে কেকটা ইউজুয়ালি আমরা খেতাম বাড়িতে, যেটা বাবা বা কাকু এনে দিত নিউ মার্কেট চত্বরের নাহামস বা অন্য যে কোনো দোকান থেকেই। সেই কেকটা এখানে সত্যি ভীষণ মিস করি, তার জন্য বাড়িতে বানিয়ে ফেলি বাটার কেক, ফ্রুট কেক, এই ধরনের কিছু। তো আজকে যে কেকটা বানাতে নিয়েছি সেটা আপনাদের সাথে আসুন শেয়ার করে নিই। প্রথমে আমি চিনিটা ভালোভাবে পাউডার সুগার করে নিয়েছি। বাড়িতে যে নর্মাল চিনিটা আমার অ্যাভেলেবেল ছিল সেটাকেই আমি মিক্সিতে পাউডার সুগার করে নিয়েছি। এবার আমি যে মেজারমেন্ট কাপ আছে সেই কাপের 250 ml যে কাপটা লেখা থাকে সেইটারই মাপ করে পাউডার সুগার নিয়েছি এবং তার সাথে 100 গ্রামের যে আমুল বাটারটা আছে সেটা মিশিয়ে নিচ্ছি। এবং এই বাটার এবং সুগার ভালো করে আগে মিক্স করে নিতে হবে এবং তার সাথে একে একে ডিমটা অ্যাড করতে হবে। আমি এখানে এই অরেঞ্জ কেকটা বানাতে 2টো ডিম ইউজ করেছি। আমি ডিম ছাড়াও কেকটা নরম হওয়ার জন্য একটু ভেজিটেবল অয়েল এবং দইও ব্যবহার করেছি। কিন্তু আমাদের কেকটা বানানোর জন্য আগে চিনিটা এবং বাটারটা ভালো করে মিক্স করে নিতে হবে। ডিম, চিনি এবং বাটার ভালো করে মিক্স হয়ে গেলে তবেই ময়দাটা অ্যাড করতে হবে। আমি এগুলোকে সব ভালো করে একই দিকে ফোল্ড করে করে ভালো করে ব্যাটারটাকে খুব সুন্দর করে একে অপরের সাথে মিক্স করে নিয়েছিলাম স্প্যাচুলার সাহায্যে। তারপর আমি অন্য একটা বোলের মধ্যে 250 ml ময়দা আর তার সাথে সামান্য মানে 1/4 টিস্পুন আমি বেকিং পাউডার আর বেকিং সোডা নিয়েছিলাম, আর খুব সামান্য একটু নুন নিয়ে নিয়েছিলাম মানে সল্ট। এইটা দিয়ে আমি খুব ভালো করে ওটাকে রিফাইন করে স্টেনারের সাহায্যে ভালো করে ছেঁকে নিয়ে আমি ওটা প্রিপেয়ার রেখেছিলাম যতক্ষণ না আমার এই ব্যাটারটা ভালো করে মিক্স হয়ে যায় অ্যান্ড ফোল্ড হয়ে যায়। আর তাছাড়াও আমি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে 2টো অরেঞ্জ মানে এমনি কমলা লেবু যেটা হয় সেটা, আর তাছাড়া আমি নিয়েছিলাম একটুখানি পোস্ত আর হোয়াইট তিল, সাদা তিল আমরা যেটাকে বলি সেটা একটু রোস্ট করে নিয়েছিলাম। আর এমনি কাজু, কিশমিশ, আমন্ড আপনারা যেটা চান সেটাই দিতে পারেন, কেননা ফ্রুট কেকে এগুলো খুবই ভালো লাগে। আমি তো আমার ঘরে টুটি ফ্রুটিও অ্যাভেলেবেল ছিল, সো সেটাও দিয়ে নিয়েছি। দেখুন এবার আমার যখন বাটার, পাউডার সুগার আর ডিমটা ভালো করে মিক্সড অ্যান্ড ফোল্ড হয়ে গেছে, তখন আমি একটু একটু করে ওই ময়দার মিক্সচারটা এর সাথে অ্যাড করতে থাকি। কখনোই একসাথে ময়দাটা অ্যাড করবেন না, তাহলে লাম্পস এসে যাওয়ার চান্সেস থেকে যায়। সো আমি আস্তে আস্তে ওটা ফোল্ড করেছি একটু একটু করে ময়দাটা অ্যাড করে, এবং একে একে যখন আমার ময়দাটা পুরোটা অ্যাড করা হয়ে গেছে তারপর আমি ওতে দই অ্যাড করেছি এবং ভেজিটেবল অয়েলও অ্যাড করেছি। আর মাঝখানে আমি এই একটা অরেঞ্জকে ভালো করে বয়েল করে নিয়েছি। যখন আমি অরেঞ্জটা বয়েল করে নিয়েছি তাতে আমি তারপর ওটাকে মিক্স করাতে
ওটার তিতকুটে ভাবটা অনেকটা কমে যায়। তো সেই কারণেই আমি অরেঞ্জটা বয়েল করে নিয়েছি। বয়েল করে আমি এই পুরো মিক্সিতে ওটাকে পেস্ট করে এর ব্যাটারটার মধ্যে অ্যাড করে দেব। যখন আমি এই দই এবং তেলটা দিয়ে ভালো করে ফোল্ড করে নিয়েছি কেকের ব্যাটারটাকে তারপর আমি ফ্লেভার হওয়ার জন্য লাস্টে ওই অরেঞ্জের মিক্সটা মানে বয়েল করা অরেঞ্জটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে ওটা একটু একটু করে অ্যাড করে দিয়েছি ফর ফ্লেভার। ওটার জন্যই কিন্তু ভীষণ ভালো ফ্লেভারটা আসে। অরেঞ্জ যে আমরা লেবুটা খাই সেটার থেকেও অরেঞ্জ যে বাইরের যে খোসাটা থাকে অরেঞ্জের সেইটাতেই কিন্তু মেন ফ্লেভারটা থাকে। সো আমরা যদি এরকম ভাবে বয়েল করে নিই তাহলে ওটা অনেক ভালো ফ্লেভারটা কিন্তু কেকের মধ্যে অ্যাড করে। এই সব করতে করতে আমি মাইক্রোওভেনটা 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম, যাতে মাইক্রোওভেনটা একদম রেডি থাকে ফর বেক মাই কেক। সো তারপর একে একে আমি ওই অরেঞ্জ পিলটা তো অ্যাড করলামই, মানে অরেঞ্জের যে মিক্সটা বয়েল করে নেওয়া অরেঞ্জটার মিক্সটা সেটা আমি ভালো করে নিয়ে দেখুন আমি লাস্টেই এটা অ্যাড করেছি যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। আপনারা একটু চাইলে মুখে টেস্ট করে নেবেন, যদি খুব তিতকুটে লাগে তাহলে পুরোটা দেবেন না, অল্প অল্প দেবেন। কিন্তু যে পাউডার সুগার এবং সমস্ত কিছু থাকবে বা সুগার সিরাপও আমরা যখন কেকটা হয়ে যাওয়ার পর দেব তাতে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। লাস্টে দেখুন আমি এই যে আপনাদের বলেছিলাম আমি একটু পোস্ত আর সাদা তিল দিয়ে দিয়েছিলাম রোস্ট করে। তাতে কি হয় ওই যখন কেকটা আমরা বাইটটা নিই তখন ওটা মুখের মধ্যে পড়লে বেশ ভালো লাগে। সাথে কাজু কিশমিশ আমি দিয়েছিলাম, কেননা তখন আমার কাছে আমন্ড অ্যাভেলেবেল ছিল না। আমি টুটি ফ্রুটি আর কাজু কিশমিশই দিয়েছিলাম, আর তার সাথে তো পোস্ত আর এটা ছিলই। তারপর আমি ভালো করে একটা বাটার পেপার দিয়ে আমার যে বেক করার যে পাত্রটা সেই পাত্রটা ভালো করে আটকে নিয়েছিলাম। তারপর আমি পুরো ব্যাটারটা আস্তে আস্তে ওই পাত্রটার মধ্যে দিয়ে দিলাম। আর মাইক্রোওভেন তো আমার প্রিহিটে রেডি ছিল, তো এইবার একদম বসিয়ে দেবো। মাইক্রোওভেনে কেক করার জন্য একটু বারবার চেক করতে হয়। আমি ফার্স্টেই যখনই কেক বানাই তখন আমি ফার্স্টে 35 মিনিটস বা 40 মিনিটস মতো টাইমিংটা সেট করে দিই। আর কখনো কখনো 40 মিনিটসে কেক ফুল ডান হয়ে যায়, আবার কখনো কখনো সেটা 50 or 60 মিনিটসও নিয়ে নেয়। এই ক্ষেত্রে আমার 60 মিনিটসে কিন্তু লেগেছিল অলমোস্ট কেকটা বেক হতে। আমার কেকটা কিন্তু দুর্ধর্ষ খেতে হয়েছিল। আশা করব আপনারাও এই কেকটা ট্রাই করবেন বাড়িতে। এখন তো শীতকাল, কলকাতাতে তো কমলা লেবু অ্যাভেলেবেল, শুধু কলকাতায় নয় এখন তো পুরো ইন্ডিয়াতেই কমলা লেবু অ্যাভেলেবেল। সো এটা দিয়ে যদি এই কেকটা বানান তাহলে গ্যারান্টি বলছি ভীষণ ভালো লাগবে। মানে ফ্লেভারটা এত মাত্রায় ছিল কেকটার মধ্যে যে আমরা সত্যি মানে কেকটা যখন কাটছি তখনই ওই ফ্লেভারটা নাকে চলে আসছিল। আমরা বাইটও নিইনি তার আগেই আমাদের এই অরেঞ্জ কেকের ফ্লেভারটা আসছিল। এবার আমি সাজিয়ে গুছিয়ে একটুখানি পরিবেশন করলাম। কেকটা দেখতে খুবই ভালো হয়েছে এবং খেতেও ভীষণ ভালো হয়েছিল। সো এই কেকটা দিয়েই আমাদের 25th একেবারে জমে যাবে, সাথে আমার হাজবেন্ডের গান। This year, to save me from tears, I'll give it to someone special. Once bitten and twice shy, I keep my distance but you still catch my eye. Tell me baby, do you recognize me? Well, it's been a year, it doesn't surprise me. Merry Christmas, I wrapped it up and sent it with a note saying I love you, I meant it. Now I know what a fool I have been, but if you kiss me now, I know you'd fool me again. Last Christmas I gave you my heart, but the very next day you gave it away. This year, to save me from tears, I'll give it to someone special.
Last Christmas I gave you my heart, but the very next day you gave it away. This year you saved me from tears, I'll give it to someone special. I gave you my heart, but the very next day you gave it away. This year to save me from tears, I'll give it to someone special. Last Christmas I gave you my heart, but the very next day you gave it away. This year to save me from tears, I'll give it to someone special. And last Christmas and this year won't be anything like as in last Christmas. I gave you my heart, but the very next day you gave it away. This year to save me from tears, I'll give it to someone special. আমার মতো আপনারাও আশা করি ওর গানটা বেশ এনজয় করলেন। আমার ভীষণ প্রিয় গান ওর গলায়, লাস্ট ক্রিসমাস। এবার আপনাদেরকে বলি, নেক্সট মর্নিং আমাদের একটা ট্রিপের জন্য বেরোনোর ছিল, আর আপনাদের সাথে সমস্ত কিছু এই ট্রিপের খুঁটিনাটি আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তাই সাথে থাকতে হবে আর আমার সমস্ত ব্লগ দেখতে হবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। টাটা, খুব ভালো থাকবেন সকলে।